আজকের উঠান বৈঠকের সম্মানিত সভাপতি যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ভাই উপস্থিত আছেন, 25 এবং 24 বা সাংগঠনিক 46-এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে আমার রঙ্গিপাড়া ইউনিট বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে উঠান বৈঠক আমরা যেভাবে ডোর টু ডোর পাবলিকের কাছে যেতে হবে, সেটা আমরা এই উঠান বৈঠকের মাধ্যমে সবাইকে সজাগ করতে হবে। কারণ এই জামাতিরা বিএনপির পিছনে যে অবস্থা শুরু করে দিয়েছে, তারা কিছুদিন পিয়ার ডেট হওয়ার পর এখন বলতেছে জাতীয় নির্বাচনের আগে আরেকটা রাতের অন্ধকারের নির্বাচন। এগুলি আওয়ামী লীগ আর জামাত ওগুলি নিয়ে একসাথে বিএনপির পিছনে লেগেছে। আমরা কিন্তু এগুলিকে দমাইতে হলে আমাদেরকে একত্রিতভাবে কাজ করতে হবে। কারণ আমরা যেভাবে আছি, এই 24 নম্বর ওয়ার্ডে আমার মনে হয় 24টা গ্রুপ, 25 নম্বর ওয়ার্ডে আরও 25টা গ্রুপ, কিন্তু একজন একদিকে গেলে কেউ খবর রাখে না। আমরা যদি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি, এই জামাতিরা সুযোগ নেবে। তাই আমাদেরকে সংগঠনের কাজ চালাতে হলে সবাইকে একত্রিত হয়ে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের প্রতীক নিয়ে আমাদেরকে কিভাবে ভোট কেন্দ্রে আমাদের কর্মীদেরকে আনা যায়, সেইভাবে আমরা আগাবার চেষ্টা করব। সংগ্রামী ভাইরা, আসলে তো এই মাফিয়া শেখ হাসিনা বিএনপির খালেদা জিয়াকে অনেক অত্যাচার করেছে। আপনারা সবাই জানেন, ট্রাক দিয়ে বাড়ি ভর্তি করে রেখেছিল, ট্রিটমেন্টের জন্য বিদেশে যাওয়ার জন্য বন্ধ করে রেখেছিল। কিন্তু আজকে আল্লাহ তার উপর এমন গজব দিয়েছে, সে দেশ থেকে চলে যেতে হয়েছে। তাই আমরা ওই ধরনের আমাদের নেতৃবৃন্দ সহ আমরা যেন এমন ধরনের কোনো কাজ না করি, যেন আমাদেরকে সবাই ভালোবেসে সুন্দর কথাবার্তার মধ্যে দিয়ে ভোট কেন্দ্রের মধ্যে আমরা যদি বিএনপির ভোটারদের কাছে টানতে পারি, তাহলে আমরা মোটামুটি এই জামাতিদেরকে বয়কট করতে পারবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।